আপনারা চলে এসেছেন। হাই, আমার নাম দীপ। আর আমি একজন গল্পপ্রেমী মানুষ। মানে আর কি, গল্প করতে ভালো লাগে। চলুন আপনাদেরকে একটা গল্প শোনাই। বেশি সময় লাগবে না, খুবই ছোট্ট গল্প। ও, ভালো কথা, গল্পের নামই তো সময়। জীবনটা একটা বইয়ের মতো, আর প্রতিদিনই আমরা তার নতুন একটা পৃষ্ঠা খুলে দেখি। তবে শেষ পৃষ্ঠায় কী লেখা আছে তা আমরা কেউই জানি না। কিন্তু গত 6 মাস আগে আমি সেটা জানতে পারি, যখন ডাক্তার আমাকে বলল যে আমি ক্যান্সার লাস্ট স্টেজ। আমি রূপম, আর হ্যাঁ, আমি একজন ক্যান্সারের পেশেন্ট। জীবন যেন সত্যিই একটা বইয়ের মতো, রহস্য রোমাঞ্চে ভরা একটা গল্পের বই, যেখানে বর্তমান এবং অতীতের ঘটনা সম্পর্কে জানা গেলেও ভবিষ্যতের কোনো কিছুই জানা যায় না। এই যেমন কিছুদিন আগে পর্যন্ত আমার জীবন নিজের গতিতেই চলছিল। বন্ধুদের সাথে কলেজে যাওয়া, টিউশনে যাওয়া, একসাথে আড্ডা মারা, কিংবা প্রাণবন্ত বিকেলে মাঠের সবুজ ঘাসের ওপর ফুটবল খেলা। একজন 18-19 বছরের ছেলের জীবনে যা যা থাকতে পারে, প্রায় তার সবটুকুই ছিল আমার কাছে। কিন্তু যেদিন থেকে জানতে পারলাম যে আমি ক্যান্সার লাস্ট স্টেজ, সেদিন থেকে যেন জীবনটা কেমন থমকে গিয়েছে। একসময় যারা আমার পাশে ছিল, আজ তারাই আমার খোঁজটুকুও নেয় না। এই সমস্ত কিছুর জন্যই দায়ী হলো কেবলমাত্র সময়। হ্যাঁ, সময়। জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, সমস্ত কিছুরই কারণ হলো এই সময়। একটা কথা আছে না, যে টাইম ইজ মানি। টাইম শুধুমাত্র মানি নয়, টাইম ইজ এভরিথিং। সময়ই সব কিছু। সময় সাফল্যের মাধ্যমে একজন ফকিরকে কোটিপতিতে পরিণত করে, আবার ব্যর্থতার মাধ্যমে একজন কোটিপতিকে ফকির বানিয়ে দেয়। সময়ই আপনজনদের অচেনা বানিয়ে দেয়, আবার কোনো অচেনা অজানা ব্যক্তিকে আপনজন বানিয়ে দেয়। এই জগতের সমস্ত কিছুকেই সময় সুন্দর ও অক্ষত বানিয়ে তোলে, আবার সময়ই সমস্ত কিছুকে নষ্ট করে ফেলে। সে কোনো বস্তু হোক বা জীবন, কিংবা কোনো সম্পর্ক। এই বিশ্বজগতের একমাত্র পরম সত্য হলো সময়, যার কোনো শেষ নেই, নেই কোনো অন্ত। কিন্তু অন্যান্য সমস্ত কিছুরই শেষ অন্ত সব সময়ের ওপরেই নির্ভরশীল। কোনো কিছুর সৃষ্টির কারণ যেমন সময়, তেমনি কোনো কিছুর ধ্বংসের কারণও সময়। আমরা মনে করি সময় কেবলমাত্র ঘড়ির কাঁটার মধ্যেই সীমাবদ্ধ। আমাদের জীবনে সময়ের গুরুত্ব কতটা আমরা তা কখনোই বুঝতে পারি না, বা হয়তো বুঝতে চাই না। কিন্তু সময়ের গুরুত্ব একমাত্র তারাই বুঝতে পারে যাদের কাছে সময় খুব কম থাকে। জীবন যেন সত্যিই একটা গল্পের বইয়ের মতো, যার লেখক হলো সময়, আর যার শেষ পৃষ্ঠায় লেখা আছে কেবলমাত্র মৃত্যু।
সময়ের গুরুত্ব কতটা সেটা কেউ বোঝে না, আর যখন বোঝে তখন সেই সময়টা আর থাকে না। নোটে গাছটি মুড়লো, আমার গল্প ফুরলো।